আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড শুধু এক ছুতা পরিমাণ এদিক সেদিক হবে না, যে সময় আপনার আমার সময় এসে যাবে মালাকুল মউত আপনার আমার নিকট হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, ও যুবক বন্ধুরা, মৃত্যু যে সময় চলে আসবে কাউকে দেখবে না। আমি প্রথমে বলেছি লক্ষ লক্ষ টাকা দিয়ে একজন ছেলেকে মহাব্বতের ছেলে বাপের কাছে যা চায় তাই কিনে দেয়। এত মহাব্বতের ছেলে যে সময় লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনেছে, এত মহাব্বতের বাইক এত সুন্দর করে রাখে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর হুকুম যে সময় এসে যায়, যে সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই যুবকের কোনো খবর থাকে না, হেলমেটের খবর থাকে না, বাইকের কোনো খবর থাকে না, কে কোথায় পড়ে থাকে কোনো খবর থাকে না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে দেখি ওই সময় যাতে আমাদের না আসে। ওই সময় আসার আগে আল্লাহর কাছে আমরা মাথা নত করে দেই, আল্লাহর আবিদ আমরা হয়ে যাই। বিশ্বনবীর সুন্নাত আমাদের জিন্দেগির মধ্যে যদি আমরা নয়েছি, যেভাবে আমরা মৃত্যুবরণ করি না সম্মানের সহিত আমাদের জান বার হওয়া দড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমল করা লাগবো। মৃত্যুর তো কোনো টাইম টেবিল নাই। আপনি দেখবেন দুনিয়ার মধ্যে একটা রীতিনীতি রয়েছে, যে সময় ইন্তেকাল হয়ে যায়, যে সময় মালাকুল মউত নিকটে আসে যায়, মালাকুল মউত আসার পরে ওই আল্লাহর বান্দা যদি নেক হয়, যদি আমল করে, ভালো যদি আমল করে থাকে, যদি মসজিদের মধ্যে পাঁচওয়াক্ত নামাজ পড়ে থাকে, যদি সে কোরআনে কারীমের তেলাওয়াত করে থাকে, দ্বীনি মজলিসের মধ্যে যদি হাদিস ও কোরআনের আলোচনা করে থাকে গো বন্ধু, তাহলে ওই মালাকুল মউত যে সময় ওই নেক বান্দার নিকটে আসবে, সুন্দর করে তার জান কবজ করবে। কিভাবে করবে? আল্লাহর পয়গম্বর বলেছেন, যে সময় বাচ্চাটা মায়ের দুগ্ধের জন্য, ছোট বাচ্চা দুধের বাচ্চা যে সময় কান্দে, যে সময় ওই মা দুধের বাচ্চাটাকে কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, একজন নেক বান্দা যে সময় তার মৃত্যুর সময় আসে, মালাকুল মউত তাকে এরকম ভাবে জান কবজ করে, যেভাবে ওই বাচ্চাটা দুধের মার কোলের মধ্যে যাওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, আরাম পায়, ওইভাবেই মালাকুল মউত ওই নেককার বান্দার জান কবজ করে নিয়ে যায়। আরে ডাকদা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ডাক দিয়ে বলে, ও নফস মুতমাইন্না, দুনিয়ার মধ্যে ঠান্ডার মধ্যে তুমি কোনো কিছু মানো নাই, আজান হওয়ার সাথে সাথে ওযু করে মসজিদের দিকে চলে গিয়েছো, ঠান্ডার সময় কোরআন হাদিসের আলোচনার মধ্যে তুমি বসেছো, আল্লাহ রাসূলের সাথে মহব্বত করেছো, এবং কি আল্লাহর ওয়ারিস যে সময় কোরআন হাদিসের আলোচনা করেছে সেই আলোচনা তোমরা শুনেছো। এই জন্য আজকে তোমাকে এত সুন্দর করে আমি দুনিয়ার মধ্যে থেকে তোমার রূহকে নিয়ে যেতেছি, তোমার রূহকে কবজ করা দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিতে দেরি করবেন না। শুধুমাত্র তাই না, ওই নেককার বান্দাকে যে সময় মালাকুল মউত নিয়ে যায়, আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে দেখবেন আপনি যতই বড় হক না কেন, আপনি যে ছেলে সন্তানের জন্য সবকিছু বিলীন করে দিলেন, যে আত্মীয় স্বজনের জন্য সবকিছু করে দিলেন, সুন্দর করে বিল্ডিং বানাইছেন, যে সময় মালাকুল মউত আপনার জানটা কবজ করে নিয়ে যাবে, আপনার জান যে সময় বের হয়ে যাবে, আপনার ছেলে বলবে বাবাকে তাড়াতাড়ি ঘর থেকে বার করে নাও, তখন বাবা বলবে না, এমএলএ বলবে না, মাওলানা বলবে না, হাফিজ বলবে না, মুন্সি বলবে না, এমএলএ মিনিস্টার বলবে না, তখন বলবে লাশকে ঘর থেকে বার করে দাও। ছেলে বলবে লাশকে ঘর থেকে বের করে দাও, নিজের বিবি বলবে, যাকে জান দিয়ে প্রাণ দিয়ে, যাকে সব কিছু দেওয়ার জন্য আপনি দুনিয়ার মধ্যে অহরহ কষ্ট করেছেন, দিনকে দিন বলেন নাই, রাতকে রাত বলেন নাই, যার জন্য আপনি সব কিছু করলেন, সে বিবি বলবে তাড়াতাড়ি এই
লাশকে ঘর থেকে বের করে দফন করে দাও, এই ঘরের মধ্যে আমি আর থাকতে পারতেছি না, আমার ভয় লাগতেছে, তাড়াতাড়ি বের করে দাও। ওই মৃত্যু ব্যক্তি যখন কান্দে কান্দে বলবে, ও আমার ছেলে, ও আমার প্রাণের বিবি, ও আমার আত্মীয়রা, ও আমার গাঁওবাসীরা, ও আমার সমাজবাসীরা, তোমাদের জন্য আমি কি করি নাই, সব কিছু করেছি, আজকে আমাকে কেন এত তাড়াতাড়ি তোমরা ঘর থেকে তাড়াইয়া দিতেছ? তখন এই মৃত্যু ব্যক্তি যতই কিছু বলুক না কেন, যতই হাল্লা করুক না কেন, যতই চিল্লাচিল্লি করুক না কেন, কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ তখন তার আওয়াজ শুনতে পাবে না। লাহে লাহে তাকে ঘর থেকে বের করবে, জামাগুলা কেটে দিবে, তাকে গোসল করাবে, যে সময় খাটের মধ্যে রাখবে, কম্বল নাই, তোষক নাই, কোনো কিছুই নাই, গরম পানি ঢালে দিবে। তখন মৃত্যু ব্যক্তি রাখ দিয়ে বলবে, গরম পানি আমার শরীরের মধ্যে সহ্য হয় না, আমার পেটের মধ্যে কেন যাতা দিতেছ, আমাকে এইভাবে কেন তোমরা ধোয়াইতেছ? কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আপনাকে গোসল করায় যে সময় লোহার খাটিয়ার মধ্যে আপনাকে রাখা হবে, কোনদিন খাটিয়ার মধ্যে সন্ন্যায় আরামের বিছানার মধ্যে ঘুমাইছেন, সুন্দর এসি ঘরের মধ্যে ঘুমাইছেন, সুন্দর বিল্ডিং এর মধ্যে ঘুমাইছেন, কিন্তু ওই লোহার খাটিয়ার মধ্যে যে সময় আপনাকে 3টা সাদা কাপড় দিয়ে রাখা হবে বন্ধু, তখন ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলবে, কই আমার ছেলেরা, কই আমার মেয়েরা, কই আমার আত্মীয় স্বজন, এইভাবে কেন লোহার খাটিয়ার মধ্যে আমাকে তোমরা রেখে দিলা? আমার এত সুন্দর সুন্দর তোষক বানাইলাম, এত সুন্দর করে আমি ঘর বানাইলাম, কেন আমাকে এইভাবে অত্যাচার করা শুরু করে দিলা? কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন এইভাবে জানাজার নামাজ পরিপূর্ণ করে দিবে। জানাজার নামাজ শেষ করে যে সময় কবরের দিকে নিয়ে যাবে, তখন হাদিসের মধ্যে আসছে, এই মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলে, ও আমার গাঁওবাসীরা, ও আমার ছেলেমেয়েরা কোথায়, আমাকে কোথায় নিয়ে যাও? আমি অন্ধকার ঘরের মধ্যে তো একলাও থাকতে পারি নাই, আমি ভয় করেছি, আমি ডরেছি, আমি লাট ছাড়া তো ঘরের মধ্যে থাকতে পারি নাই, আমি তো তোমাকে ছাড়া ঘরের মধ্যে কোনোদিন থাকি নাই, আমি তো একা একা কোনোদিন ঘরের মধ্যে থাকি নাই, আজকে কোথায় নিয়ে যাও, কোন দিয়ে আজকে আমাকে নিয়ে যাইতেছো একা একা রাখার জন্য? যে সময় কবরের মধ্যে নিয়ে যায়, হাদিসের মধ্যে আছে, যদি নেককার বান্দা হয়, আল্লাহ তাআলা ওই নেককার বান্দাকে কবরের মধ্যে রাখার আগেই আল্লাহ ফেরেশতাকে হুকুম করে দেয়, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া ফুরিশুহু মিনাল জান্নাহ, ও যাও যাও ফেরেশতারা রে, আমার নেককার বান্দা ঠান্ডার মধ্যে ওয়াজ শুনেছে, কোরআন হাদিসের আলোচনা শুনেছে, ঠান্ডার সময় ওযু করে ফজরের নামাজ পড়েছে, আমার সাথে মহব্বত করেছে, আমার হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করেছে, মহব্বত করেছে, যাও যাও যাও, আমার এই গোলামকে, আমার এই বান্দাকে খালি মাটির মধ্যে শোয়ানি যাবে না, তাকে জান্নাতের বিছানা তোমরা বিছায়া দাও, জান্নাতের হাওয়া তার কবরের মধ্যে দিয়ে দাও, সাথে সাথে নেককার বান্দার জন্য এই কবরকে জান্নাতের মধ্যে সাজানো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর যদি বদামল হয়, আর যদি নেককার না হয়, ওই কবর, ওই অন্ধকার কবরের মধ্যে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেছেন, যে সময় কবরের মধ্যে রাখা হয়, যে সময় সওয়াল জবাব করা হবে, তখন ওই বদকার ব্যক্তি যে কোনোদিন আমল করে নাই, কলেমা পড়ে নাই, নামাজ পড়ে নাই, কোন হুজুরের সাথে সম্পর্ক করে নাই, দ্বীনি ওয়াজ মাহফিলের মধ্যে বসে নাই, তখন ওই বান্দা খালি বলবে, মা আদরি মা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এইভাবে যে সময় বলবে, বিশ্বনবী বলেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে তাকে চেপা দিবেন, দুই কামি হাড় এক হাড় আখারের মধ্যে এইভাবে ঢুকে ঢুকে চুরমার হয়ে যাবে, তার কবর আযাব শুরু হয়ে যাবে। এজন্য আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে থেকে কিছু একটা আমল করি, যাতে মৃত্যু আমাদের সহজ হয়, আর কবরের মধ্যে আমরা শান্তিতে থাকতে পারি, কবর যাতে আমাদের জান্নাতের টুকরা হয়। কেউ বাঁচতে পারবেন না, কেউ ফিরতে পারে না, মৃত্যু তো অনিবার্য, কিন্তু আল্লাহ তাআলা যাতে আমাদের শহীদের দরজা নসিব করে।
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। এই দোয়া যে পড়ে আল্লাহ তাআলা সে মরা দেরি তাকে আল্লাহ তাবারক তাআলা শহীদের দরজা দিতে দেরি করে না। জোরে বলি সুবহানাল্লাহ। একবার সকলেই এই দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আমার বন্ধুগণ, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, আপনি আমি তো দূরের কথা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় বয়স 6 বছর 2 মাস 10 দিন ছিল, আল্লাহর পয়গম্বর একদিন নিজের আম্মাকে বলতে লাগলো, ও আমার মা। সকলেই তো নিজের আব্বাকে আব্বা আব্বা বলে ডাকে। খেলার শেষ সময় সকলের আব্বা কুলের মধ্যে নিয়ে নিজের কুলের মধ্যে নিয়ে নিজের ছেলেকে বাবা বলে ডাক দিয়ে চুমু দিয়ে ঘরে নিয়ে যায়। আমার যে আব্বা নাই, আমাকে কেউ তো বাবা বলে ডাকে না, আমাকে তো কেউ আব্বা বলে ডাকে না। ও আমার মা, কোথায় আমার আম্মা, কোথায় আমার আব্বা? আমাকে সে আব্বার নিকটে চলে নিয়ে যাও, আমি আব্বার সাথে একদিন মুলাকাত করে আসবো। আমরা সকলেই জানি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 6 মাস আগে তিনার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বরের এই কথা শুনে নিজের মা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নিকটে চলে গেলেন, যাই বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেছে, আমার খুব অন্তরে কষ্ট লাগলো। ওনার আব্বার যে কবর আছে মদিনার মধ্যে, একদিন যাই গিয়ে জিয়ারত করে আসি, জিয়ারত করে আসি। তখন ইজাজত দিলেন। সাথে ছিল উম্মে আইমান, একজন বান্দি। উম্মে আইমান সাথে ছিলেন, ওনাকে নিয়ে মদিনায় যান। আর মদিনায় যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মধ্যে একটা পুকুরিতে হাতুর পাড়া শিখে। যারা বলি সুবহানাল্লাহ। তাহলে যারা সাঁতুর পাড়া জানি, এটা একটা আল্লাহ রাসূলের সুন্নাত, তাই না গো? মদিনার মধ্যে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুকুরের মধ্যে সাঁতুর পাড়া শিখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করছেন। শর্টকাট আমি বলি, ফিরে আসার সময়, মৃত্যুর যেটা সময়, এটা অনিবার্য। যে জায়গায় হোক না কেন, এটা আপনার সাথে গিয়ে মোলাকাত করবেই, কি করবেই করবেই। ওই যে আমাদের ভাষা কয়, যার জায়গায় যে জায়গায় মৌত আসে সে গাড়ি ভাড়া করে নিয়ে যায় সেই জায়গায় মরে। কয় না গো? কয় না? নাই, এটা ছিল সত্য কথা। জিয়ারত করবার জন্য গেলেন, যে সময় ঘুরে আসতেছেন, আসার পরে বয়স কত? 6 বছর 2 মাস 10 দিন। আসার পরে ইবু একটা জায়গার নাম, এই জায়গার মধ্যে যে সময় পৌঁছিলেন, এটা আল্লাহরই কুদরত, আল্লাহর লীলা খেলা। এই জায়গার মধ্যে যে সময় পৌঁছিলেন, 3 জন ব্যক্তি। কেরা কেরা? উম্মে আইমান, হযরত আমিনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসতেছে মরুভূমি, কোনো গাছ বৃক্ষ তরুলতা নাই, বালুময় জায়গা। সূর্য তল যাইতেছে, লাল হইতেছে আস্তে আস্তে, সূর্য বেলা ডুবতেছে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা উম্মে আইমানের হাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনার মধ্যে লাগায়, বুকে লাগায় বলতেছে, উম্মে আইমান, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে আমার এত স্বপ্ন ছিল, আমি এই মুহাম্মদকে বড় বানাবো, লালন পালন করে কোলে কাকে নিয়ে এত সুন্দর করে একটা বিয়া তাকে করাবো, আমি ঘর সংসার করব। মনে হয় আমার এই আশা, আমার এই আকাঙ্ক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আমার মনে হয় আমি আর যেতে পারবো না, আমার আর এই জায়গা থেকে বোধহয় সরা হবে না। আমার কেমন জানি লাগতেছে, আমার মাথা ঢিলে হয়ে আসতেছে, শরীর গুলা ঢিলে হয়ে যাইতেছে। বোধহয় আমি আর মুহাম্মদকে নিয়ে মক্কার জমিনে আর কোনোদিন ফিরে যেতে পারবো না। ও মাইমন, তুমি এই মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিবকে বলে দিবা, যেভাবে মুহাম্মদকে মুহাব্বত করে কলিজার মধ্যে লাগায় আমি লালন পালন করেছি,
আমার যেটা স্বপ্ন মুহাম্মদের উপরে ছিল এটা যাতে আব্দুল মুত্তালিব ওনার দাদা পরিপূর্ণ করে দেয়। পৃথিবীর মধ্যে এরকম কোন নির্দেশন না, এরকম কোন অবস্থা পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে এরকম হালত এরকম অবস্থার দ্বিতীয়বার বোধহয় কোনোদিন হয় নাই, কোনোদিন হয় নাই। ওই সময় মা আমিনা মুহাম্মদ এই 6 বছরের ছেলেকে সিনার মধ্যে লাগায় বলে, ও বাবা রে, তোমার দিয়ে বহুত স্বপ্ন ছিল, বোধহয় আমার কোনো স্বপ্ন পুরো হবে না, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমার জান বোধহয় বের হয়ে যাইতেছে, আমার হাত পা ঢিলা হয়ে যাইতেছে। আইমনের হাতকে মুহাম্মদের হাতের মধ্যে লাগায়া 3 হাত একত্রিত করে আইমনকে মা আমিনা ওয়াদা করলেন, আইমন তুমি আমার সাথে কথা দাও, এই মুহাম্মদকে আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে তুমি নিয়ে তুলে দিবে, তোমার কাছে আমানত রইল। আমি ছেড়ে দুনিয়ার থেকে চলে যাব, আমি বোধহয় আর বাঁচবো না, আমি বোধহয় মুহাম্মদকে আর দেখতে পাবো না, আমি বোধহয় মক্কার জমিনের মধ্যে ফিরে যেতে পারবো না, এই মুহাম্মদের আমানত তোমার হাতের মধ্যে আমি তুলে দিলাম। এই কথা শুনে মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের বুকের মধ্যে মাথা লাগায়ে জার ও কাতার হয়ে কাঁদতে শুরু করে দিলেন, কাঁদতেছেন, ও মা, জন্ম হয়ে বাবাকে দেখি নাই, আর এই সময় এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো কিছুই নাই, আব্বার জিয়ারত করার জন্য তুমি আমাকে নিয়ে আসলা, এই সময় যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, পৃথিবীর বুকে কে আমাকে দেখবে, কে আমাকে লালন পালন করবে, কাকে আমি মা বলে ডাকবো? এই বলে যারও কাতার হয়ে কাঁদা শুরু করে দিলেন, আইমানও কাঁদা শুরু করে দিলেন, মা আমিনাও কাঁদা শুরু করে দিলেন। আল্লাহর হুকুম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মা আমিনার নিকট ওই সময় হাজির হয়ে গেলেন। এদিকে সূর্য ডুবতেছে, এইদিকে মুহাম্মদ চারো কাতার হয়ে কাঁদতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁদা দেখে হাদিসের মধ্যে আছে, আসমান ও জমিনের যত ফেরেশতা আছে, গাছ বৃক্ষ তরুলতা আছে, ওই সময় সমস্ত গাছ বৃক্ষ তরুলতা সমস্ত ফেরেশতারাও মুহাম্মদের মা যেদিন আমিনা ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন, সারা আসমান জমিনের ফেরেশতারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাঁদা শুরু করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে আছেন, কাঁদতে কাঁদতে তিনার মার বুকের মধ্যে মাথা লাগানো, আস্তে আস্তে তিনার শরীর ঢিয়া গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মা জান কবজ করে নিয়ে আসমানের দিকে চলে গেলেন। আমার বন্ধুগণ, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश से नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি দুনিয়ার মধ্যে কেউ বাঁচতে পারতো, যদি কেউ সময় এদিক সেদিক করতে পারতো, যদি মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারতো, তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে দুনিয়ার মধ্যে থেকে এইভাবে উঠাইতেন না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে দুনিয়ার মধ্যে তিনার মাকে ওই সময় উঠায় নিতেন না। না না না, যার যে জায়গায় মৃত্যু আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, যার যে সময় 1 সেকেন্ড 1 মিনিট এদিক সেদিক হবে না, যার সময় এসে যাবে ওই সময় তার জান মালাকুল মউত এসে কবজ করে নিয়ে যাবে।